দুপুরে ভাত আর ডালের সাথে যদি এরকম গরম গরম পকোড়া পাওয়া যায় বা সন্ধ্যার আড্ডায় চা কফির সাথে, তাহলে কিন্তু একদম খাওয়াটা জমে যাবে। তৈরি করতেও কিন্তু কোনো রকম ঝামেলা লাগে না। একদম 5 মিনিটের মধ্যে ঘরে থাকা 2-1টা উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন টেস্টি টেস্টি পকোড়া। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। ছুলনি দিয়ে আলুগুলোর এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব একবারে, তারপরে 3টে আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুটাকে লম্বা করে ধরে একদম কিন্তু পাতলা পাতলা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটাটা একটুখানি লক্ষ্য করবেন। আলু লম্বাভাবে কাটলে পরে কি হবে, তাহলে যে আলুর যে টুকরোগুলোর সাইজ সেটা কিন্তু বেশ বড় বড় হবে আর পকোড়াগুলো দেখতেও ভীষণ ভালো লাগবে। সেই কারণেই লম্বা করে আলুটাকে নিতে হবে। আলুটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর 3-4 পিস একসাথে নিয়ে আবারও সেই লম্বাভাবে ধরে তারপর কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। একদম যে ঝিরিঝিরি পাতলা হবে সেরকমও না, একটু মোটা থাকলেও কোনো সমস্যা নেই। দেখাই যাচ্ছে যে কিভাবে কেটে নিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো কিন্তু ঠিক এইভাবেই কেটে নিয়ে সমস্তগুলো ফিরে আসছে। আলু কেটে নেওয়া হয়ে গেছে, তারপর জল পাল্টে পাল্টে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার জলের থেকে আলুগুলোকে তুলে নেব। একটা ঝাঁকির মধ্যে আলুগুলোকে ঢেলে দিয়েছি জল সমেত, জলটা বেরিয়ে গেছে আর আলুগুলো ওপরে জল ছাড়া রয়েছে। এবার একটা পেপার নিয়েছি বা কাপড় থাকলে পরে কাপড়ের ওপরে আলুগুলোকে ছড়িয়ে তারপর কিন্তু গাটা ভালো করে একটু স্পঞ্জ করে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আলুর গায়ের থেকে জলগুলো টেনে নেবার জন্য পেপারটা মুড়িয়ে রেখেছিলাম। সমস্ত জল কিন্তু একদম টেনে গেছে, কোনো রকম জল নেই। এবার একটা বড় পাত্রের মধ্যে টুকরো করে নেওয়া আলুগুলোকে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বিট লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো, দেব টেস্টের জন্য চাট মশলা ছোট চামচের 1 চা চামচ, আর দেব কর্নফ্লাওয়ার। এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কি হবে, বেশ কিন্তু মুচমুচে হবে। আর এইখানে একটা কথা, অন্য রেসিপির থেকে এই রেসিপিটা একটু ভিন্ন, কারণ এইটার মধ্যে কিন্তু এতগুলো আলুর টুকরোর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। বেশি কিন্তু একদমই ব্যবহার করবেন না, শুধু জাস্ট আলুটা যেন একটার সাথে একটা লেগে থাকে ঠিক সেই রকমভাবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে রেখেছি। আর এইদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হতে হতে এই দিকটাও কিন্তু আমি 5 মিনিট মতন আলুটাকে রেস্টে রেখেছি। তারপর আলুর কিছুটা অংশ নিয়ে হাতের মুঠোর মধ্যে বেশ কিন্তু চিপে চিপে গোলাকার করে নিতে হবে। আগেই তো বলেছিলাম যে কর্নফ্লাওয়ারটা একদম কম দিতে, সেটাকেও কিন্তু চিপে বেশ একদম একটা দলা মতন করে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। দেখে মনে হচ্ছে যে তেলের মধ্যে হয়তো আলুগুলো বেশ একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু কখনোই না। একদম কিন্তু টেস্টি টেস্টি পকোড়া তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। একবারে কিন্তু বেশি একদমই দেবেন না, 3 থেকে 4 মিনিট নিচের অংশটা হলে পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে আর বেশ মুচমুচেও হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন তবে লাইক করেননি, অবশ্যই কিন্তু লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটাও কিন্তু আলু গায়ের থেকে খুলে যাবে না। দেখাই যাচ্ছে যে পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও দারুণ। অনেক রকমভাবেই তো পকোড়া তৈরি করে খেয়েছেন, একবার ঠিক এইভাবে একদম অল্প সময়ে দুই একটা উপকরণ মিশিয়ে তৈরি করে খেয়ে দেখুন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। এগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব আর একইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব। আলুর কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে তারপর হাত দিয়ে চিপে চিপে বেশ একটা গোল দলার মতন করে নিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। নিচের পিঠটা কিছুক্ষণ হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে গ্যাসের ফ্লেম লোতে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকে টেস্টি টেস্টি পকোড়া রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার আমাদের কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।